আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার মায়ায় কেন আমরা পড়ে আছি? কেননা এটা সুমিষ্ট এবং সবুজ শ্যামল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন। এই দুনিয়া সুমিষ্ট এবং সবুজ শ্যামল। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। আর আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসেবে। ফায়ানজুরু কাইফা তা'মালুনা। তিনি দেখতে চান তোমরা কিভাবে আমল করো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর মহিলা থেকে বেঁচে থাকো। ফা ইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। কেননা বানি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা সংঘটিত হয়েছিল তা নারী সংঘটিত ফিতনা। সম্মানিত উপস্থিতি, হাদিস প্রমাণ করছে আমরা এই দুনিয়ার পিছনে ছুটতেছি, কারণ হচ্ছে এটা সুমিষ্ট, দেখতে সবুজ শ্যামল, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আসুন আমরা এই দুনিয়া থেকে বেঁচে থাকি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে বলেছেন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, আল্লাহ তাআলার নিকটে এই পৃথিবী, এই দুনিয়ার কোনো মূল্যই নেই। লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার নিকটে মাছির দানা সম পরিমাণ হতো, তাহলে মা সাকা কাফিরম মিনহা শারবাতা মাইন। একজন কাফেরকে তিনি এক ঢোক পানিও পান করতে দিতেন না। প্রমাণিত বিষয়, এই দুনিয়া আল্লাহ তাআলার নিকটে অতি তুচ্ছ, একেবারেই উল্লেখযোগ্য কোনো কিছুই না। এজন্য তিনি কাফেরদেরকেও ছাড় দিয়ে রেখেছেন। তাছাড়া কোনো কাফেরকে তিনি ছেড়ে দিতেন না, ধরে ফেলতেন। আসুন দুনিয়া থেকে বেঁচে থাকি, দুনিয়া থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের পানে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।